হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আমি একটা নতুন ধরনের প্রবলেম সিরিজ স্টার্ট করতে চলেছি এবং তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব ইন ডিটেলস। সেটা হচ্ছে যে আমরা কনসেপ্টস থ্রু প্রবলেম, মানে এক একটা কনসেপ্টসকে আমরা প্রবলেমের মাধ্যমে বুঝবো। যে কনসেপ্টগুলো বেসিক্যালি আমাদের যেই মেইন এবং যেই অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসছে বা আগামী দিনে আসতে পারে, সেরকম ধরনের যে ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলো রয়েছে বিভিন্ন চ্যাপ্টারে। আমি চ্যাপ্টার ওয়াইজ করব। আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশন থেকে স্টার্ট করেছি এবং ইম্পর্ট্যান্ট প্রবলেমসগুলো থ্রু আমি কনসেপ্টে ডিসকাস করব তোমাদের সঙ্গে। তো আজকে বেসিক্যালি যে প্রবলেমটা নিয়েছি আমরা, সেই প্রবলেমটা বেসিক্যালি আমাদের যে মোশন ইন ওয়ান ডাইমেনশনের যে গ্রাফসের মাধ্যমে কীভাবে প্রবলেমসকে আমরা শর্টকাটে করতে পারি সেটা তোমরা বুঝতে পারবে। এবং এই প্রবলেমটা যেই অ্যাডভান্সে আগে পড়েওছে, মানে তখন তো যেই অ্যাডভান্স ছিল না, আইআইটি যেই ছিল, তো সেই পরীক্ষাতে এর আগে এই কোয়েশ্চেনটা কিন্তু এসেওছে। ওকে, তো চলো এই কোয়েশ্চেনটা আমরা ডিসকাস করি এবং কোয়েশ্চেনটার সঙ্গে যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলো অবশ্যই ডিসকাস করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং যদি তোমরা ক্লাস 11 বা 12 স্টুডেন্ট হও, সেমিস্টার 1 বা সেমিস্টার 3, তাহলে তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে যে দুটো আলাদা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, যেখানে আমি টপিকস ওয়াইজ পড়াচ্ছি এবং আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তার শিডিউল আজকে আমি দিয়ে দিয়েছি। যে শিডিউলটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবার এবং মঙ্গলবার হচ্ছে যে সেমিস্টার 3-র জন্য রাত্রি 9:30 থেকে, এবং ক্লাস 11-এর মানে সেমিস্টার 1-এর জন্য হচ্ছে যে আমরা ডেটগুলো নিয়েছি বুধবার এবং সোমবার এবং সোমবার নয় 11-এর যে ডেটগুলো নিয়েছি সেটা হচ্ছে যে তোমার ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। ওকে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তো এই ডেটগুলো বেসিক্যালি আমরা রাত্রি 9:30 থেকে লাইভ করাচ্ছি, সেমিস্টার 3 এবং সেমিস্টার 1। ঠিক আছে, তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশনও চলে আসবে এবং তোমরা ক্লাসগুলো করতে পারবে কন্টিনিউ লাইভ ক্লাস। তো চলো আমরা মেন যে আজকে আমাদের যে টপিকসটা ডিসকাস করার কথা সেটা আমি ডিসকাস করে নিই। দেখো এখানে যে প্রবলেমটা রয়েছে এটা বেসিক্যালি এই প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আমাদের মোশন ইন ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, কিন্তু খুব ভালো প্রবলেম এটা। এই প্রবলেমটার থ্রু দিয়ে আমাদের যে গ্রাফিক্যাল কনসেপ্টস অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো প্রবলেমটা কি বলছে প্রথমে দেখো, এখানে যে প্রবলেমটা রয়েছে বেসিক্যালি আ কার অ্যাক্সিলারেটস ফ্রম রেস্ট at a constant rate alpha for some time, after which it deaccelerate at a constant rate of beta to come to rest. If the total time elapsed is t second, then calculate the maximum velocity attained by the car and the total displacement traveled by the car in terms of alpha, beta and t. তো দেখো প্রথমে কি ছিল, প্রথমে অ্যাক্সিলারেটেড হচ্ছিল, যে অ্যাক্সিলারেশনের যে রেটটা সেটা আলফা। তারপর কি হয়েছে, কিছুক্ষণ টাইম পরই ওটা ডিএক্সিলারেট করতে শুরু করেছে এবং ডিএক্সিলারেশনের যে রেটটা সেটা বিটা, কিন্তু আলফা বিটা দুটোই কনস্ট্যান্ট। ইফ দ্য টোটাল টাইম ইলাপসড ইজ টি, যদি সম্পূর্ণ টাইম টি লাগে তাহলে আমাদেরকে ক্যালকুলেট কি করতে হবে, দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড বাই দ্য কারটার ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে, এবং দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট ট্রাভেলড বাই দ্য কার ইন টার্মস অফ আলফা বিটা অ্যান্ড টি, এবং টোটাল ডিস্টেন্স ট্রাভেল আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে আমি কি করব, প্রথমে এমনি সিম্পল যে ইকুয়েশন অফ মোশন রয়েছে সেই ইকুয়েশন অফ মোশন দিয়ে প্রবলেমটা আগে করি, তারপর আমি গ্রাফিক্যাল অ্যানালিসিসে আসবো, মানে দুটোই করবো আর কি। ঠিক আছে, তো দেখো প্রথমে যদি আমরা ইকুয়েশন অফ মোশন দিয়ে করি কি হবে, আমি ডায়াগ্রামটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যে সাপোজ কারটা এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, মনে করো এইটা মনে করো এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে স্টার্ট করেছে। তো প্রথমে আলফা এক্সিলারেশনে চলছে, তার মানে কি হবে দেখো, যদি আমরা ধরে নিই যে এ কার অ্যাক্সিলারেটেড ফ্রম রেস্ট, বলা যাচ্ছে ধরার প্রয়োজন নেই, রেস্ট মানে শূন্য থেকে স্টার্ট করেছে। তো শূন্য থেকে যদি স্টার্ট করে তাহলে মনে করো স্পিড বাড়তে 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 একসময় ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে এইখানে যদি মনে করো আমরা বলি যে ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, তাহলে এইখানে ফাইনাল ভেলোসিটি দেখো ম্যাক্সিমাম ভেলোসিটিতে কিন্তু পৌঁছে যাবে, ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছে যাবে। তারপর কি হবে, এ ডিএক্সিলারেট করতে শুরু করবে, মানে বিটা ডিএক্সিলারেশন নিয়ে চলছে। ডিএক্সিলারেশন মানে মন্দন নিয়ে চলতে চলতে এক সময় কি হবে, যে এটা এখানে কি হবে, শূন্য হয়ে যাবে। তার মানে ফাইনাল ভেলোসিটি যেটা এখানে যে শূন্য হয়ে যাবে। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে, এই ম্যাক্সিমাম ভেলোসিটি নির্ণয় করতে হবে এবং টোটাল ডিস্টেন্স কতটা গেছে, মানে এইটা যদি আমি S1 ডিস্টেন্স বলি আর এই ডিস্টেন্সটা যদি আমি S2 বলি, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে S1 প্লাস S2 আমাকে নির্ণয় করতে হবে। এবং টোটাল টাইমটা এখানে গিভেন আছে টি, তাহলে প্রথম অংশের টাইম যদি আমি T1 বলি দেখো, আর দ্বিতীয় অংশের টাইম যদি আমি T2 বলি, তাহলে T ইকুয়াল টু T1 প্লাস T2। হ্যাঁ, তোমাকে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। T ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি T1 প্লাস T2। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমে আমরা ম্যাক্সিমাম স্পিডটা নির্ণয় করার চেষ্টা করি সিম্পল ইকুয়েশন অফ মোশন দিয়ে, ভি সমান ইউ প্লাস এটি করলেই হবে।
তাহলে যদি ভি সমান ইউ প্লাস এটি ইউজ করি প্রথম পোর্শনটাতে, তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত হবে দেখো, ইউ মানে হচ্ছে যে 0 প্লাস এ মানে হচ্ছে যে আলফা ইন্টু টাইম হচ্ছে যে প্রথম পোর্শনটা আমি টি1 ধরেছি, তাহলে টি1 বলতে পারি। তাহলে এইখান থেকে দেখো আলফা চলে আসবে, বা আমি বলতে পারি টি1 চলে আসবে। টি1 ইজ ইকুয়াল টু আমাদের ভি ম্যাক্স বাই আলফা আসছে। সিমিলারলি ফর দ্য সেকেন্ড পার্ট দেখো, ইনিশিয়াল ভেলোসিটি এখান থেকে যদি স্টার্ট করি, ইনিশিয়াল ভেলোসিটি ভি ম্যাক্স এবং ফাইনাল হচ্ছে যে 0, তাহলে এগেন ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি হয়ে যাবে এখানে। তাহলে সেকেন্ড পোর্শনটার জন্য দেখো ফাইনাল স্পিড হচ্ছে যে 0, তাহলে ইনিশিয়াল স্পিড হচ্ছে যে এখানে ভি ম্যাক্স। ওকে, ভি ম্যাক্স। তারপরে দেখো ডিএক্সেলারেশনে চলছে মানে মন্দন, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস বিটা ইন্টু টাইম হচ্ছে যে টি2 লেগেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে ভি ম্যাক্স ইকুয়াল টু হয়ে গেল ইকুয়াল টু বিটা ইন্টু টি2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি2 ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স আপন বিটা। তাহলে দেখো আমার টি1 বেরিয়ে গেছে, সমীকরণ 1 বলছি, এখান থেকে আমার টি2 বেরিয়ে গেছে, আমি সমীকরণ 2 বলছি। এই দুটো সমীকরণ থেকে দেখো যদি টি ইজ ইকুয়াল টু টি1 প্লাস টি2 করি, তাহলে এখান থেকে ভি ম্যাক্সিমাম বেরিয়ে আসবে আমাদের। ওকে, তারপর আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এস করে S1 S2 বের করে টোটাল S1 প্লাস S2 বের করতে পারবো। তাহলে দেখো নেক্সট পোর্শনটা আমি করার জন্য কি করছি, মনে করো সাপোজ প্রথমে আগে ভি ম্যাক্সিমামটা বের করে নাও। ঠিক আছে, চলো ভি ম্যাক্সিমামটা বের করে নাও, ভি ম্যাক্স বাই আলফা, ভি ম্যাক্স বাই বিটা। ঠিক আছে, তাহলে নেক্সট কি হবে দেখো, তাহলে বেসিক্যালি আমাদের কি ছিল, টি ইজ ইকুয়াল টু কি ছিল বলো, টি ইজ ইকুয়াল টু যেটা ছিল সেটা হচ্ছে টি1 প্লাস টি2, তাই তো। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা ইউজ করছি, দেখো টি ইজ ইকুয়াল টু ইউজ করছি টি1 প্লাস টি2। তাহলে টি1 কত ছিল না ভি ম্যাক্স বাই আলফা প্লাস টি2 কত ছিল ভি ম্যাক্স বাই বিটা, তাহলে এটা ছিল টি। তাহলে দেখো দ্যাট ইজ ইকুয়াল টু, যদি আমরা ভি ম্যাক্স এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, দ্যাট ইজ ইকুয়াল টু টি। তো এইখান থেকে দেখো আমরা ভি ম্যাক্স নির্ণয় করতে পারবো, কারণ টি ইজ ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেশন করে নিই দেখো, টি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স ওকে ইন্টু এখানে যদি এলসিএম বলি আলফা বিটা, তাহলে আলফা বিটা যদি এলসিএম হয় এখানে হয়ে যাবে আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে ভি ম্যাক্স হয়ে যাবে দেখো ম্যাক্সিমাম যে ভেলোসিটি ভি ম্যাক্স সেটা হয়ে যাবে আলফা বিটা ইন্টু টি ডিভাইড বাই আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা এইভাবে কিন্তু ম্যাক্সিমাম স্পিডটা আমরা চাইলে বা ম্যাক্সিমাম ভেলোসিটি চাইলে আমরা কিন্তু বের করতে পারি। ওকে, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি চলে এসেছে। এবার আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল। তো ডিস্টেন্স ট্রাভেল নির্ণয় করতে গেলে আমি একটু আগে বললাম যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। দেখো তাহলে নেক্সট পেজে আমরা যদি যাই, মনে করো ওকে, তাহলে দেখো আমি ডায়াগ্রামটা আরেকবার এখানে ড্র করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ডায়াগ্রামটা যদি আমরা ড্র করি, যেটা আমি একটু আগে এঁকেছিলাম, যে এই পয়েন্টটাকে আমি এ বলেছি, মিড পয়েন্ট এখানে মনে করো বি, এই পয়েন্টটা সি, তাহলে এইখানে হচ্ছে ইনিশিয়াল স্পিড ছিল 0, এইখানে হয়ে গেছে ভি ম্যাক্স, এইখানে ধরেছি আমরা এখানে আবার 0। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে আলফা, এইটা হচ্ছে যে বিটা, এইটুকুটা আমরা বলছি S1 আর এইটুকুটা বলেছি S2। ওকে, এবার দেখো S1 S2 কী করে বেরোবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস হবে প্রথম পোর্শনটা, কারণ অ্যাক্সিলারেশন হচ্ছে। তাহলে অন্তিম বেগ কত ভি ম্যাক্স স্কোয়ার, তাহলে ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো কত আমি লিখতে পারি বলো, ভি ম্যাক্স ইকুয়াল টু আমি লিখতে পারি দেখো ইউ স্কোয়ার, ইউ মানে হচ্ছে যে 0, তাহলে 0 স্কোয়ার প্লাস টোয়াইস ইন্টু আলফা ইন্টু S1, তাহলে এখান থেকে আমাদের S1 বেরিয়ে যাবে দেখো ভি ম্যাক্স ওকে, তার স্কোয়ার আপন টোয়াইস আলফা। সিমিলারলি সেকেন্ড পোর্শনটার ক্ষেত্রে S2 বেরিয়ে যাবে, আমি সিমিলারলি লিখে দিচ্ছি, তাহলে কত হবে সেক্ষেত্রে ভি ম্যাক্স স্কোয়ার, আচ্ছা করেই দিই, চলো করেই দিই, নাহলে তোমরা বলবে যে স্যার করে দিচ্ছেন, এর আবার মোছাটা কোথায় গেল। ঠিক আছে, 1 মিনিট জাস্ট, আরে পুরোটাই ক্লিন হয়ে গেল। ঠিক আছে, চলো যেটা বলছিলাম যে তাহলে আমাদের S1 কত বেরিয়েছে বলো, S1 বেরিয়েছে ভি ম্যাক্স স্কোয়ার ওকে আপন টোয়াইস আলফা, আর S2 বেরিয়েছে আমাদের ভি ম্যাক্স স্কোয়ার আপন টোয়াইস বিটা। তাহলে টোটাল এস যেটা হবে দেখো এস ইকুয়াল টু কত হবে, S1 প্লাস S2 হয়ে যাবে, S1 প্লাস S2। তাহলে S1 দেখো ভি ম্যাক্সের স্কোয়ার যদি আমরা কমন নিই, এটা যদি আমরা করি ভি ম্যাক্স স্কোয়ার আপন 2 আলফা প্লাস ভি ম্যাক্স স্কোয়ার আপন 2 বিটা, তাহলে দেখো ভি ম্যাক্স স্কোয়ার যদি আমরা কমন নিই, তাহলে কি থাকবে,
ভি ম্যাক্স স্কোয়ার আমরা যদি কমন নিই তাহলে 1+1/2 আলফা প্লাস 1/2 বিটা। ওকে, তাহলে দেখো ইকুয়াল টু ভি ম্যাক্স স্কোয়ার ইন্টু 2 আলফা বিটা, মানে নিচটাতে হয়ে যাবে 4 আলফা বিটা, উপরটাতে হয়ে যাবে 2 বিটা প্লাস 2 আলফা, 2 বিটা প্লাস 2 আলফা। ঠিক আছে, তার মানে আলফা প্লাস বিটা আপন 2 আলফা বিটা। তাহলে দেখো ফাইনালি যেটা আলটিমেটলি হবে, দেখো এস ইকুয়াল টু হয়ে যাবে ভি ম্যাক্স, ওকে, স্কোয়ার ইন্টু একটা 2 যদি কেটে যায় তাহলে বিটা প্লাস আলফা ডিভাইড বাই আলফা বিটা। এবার দেখো ভিম্যাক্সের মানটাও বসিয়ে দেবো। ভিম্যাক্সের মানটা কী ছিল বলো? ভিম্যাক্সের মানটা ছিল আলফা বিটা টি ডিভাইড বাই আলফা প্লাস বিটা। তাহলে ভিম্যাক্সের মানটা যদি আমরা বসাই আলফা বিটা টি ডিভাইড বাই আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, ওকে, ইন্টু বিটা প্লাস আলফা ডিভাইড বাই আলফা বিটা। তাহলে দেখো যদি আমরা এটা স্কোয়ার করে দিই, একটা আলফা বিটা কেটে গেল, টি স্কোয়ারটা থাকবে, তাহলে কি হবে? নিচে আলফা বিটা থাকবে, উপরে থাকবে আলফা বিটা টি স্কোয়ার, আর নিচে দেখো একটা আলফা বিটা পড়ে থাকবে, তাহলে আলফা প্লাস বিটা, তাহলে এটা হচ্ছে এস। দেখো তাহলে ফাইনাল এস হয়ে গেল আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার। তাহলে এইভাবে কিন্তু আমরা সিম্পল আমরা কিন্তু বাই ইউজিং ইকুয়েশন অফ মোশন আমরা কিন্তু সলভ করতে পারি। এবার দেখো এই প্রবলেমটা তুলনামূলকভাবে একটু ছোট হয়ে যাবে যদি আমরা এটাকে সলভ করি গ্রাফিক্যালি। দেখো যেই অ্যাডভান্স বা যেই মেন পরীক্ষা যখন তুমি দিতে যাবে, এখানে মেন বিষয় হচ্ছে তোমাকে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাপ্রোচ জানতে হবে। একটা প্রবলেমকে একই রকমভাবে সবসময় করতে পেরে গেলে হয়ে গেলে এমন নয়। ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাপ্রোচ যদি তুমি নিতে পারো তাহলেই কিন্তু এখানে পসিবল, না হলে কিন্তু এখানে খুব মুশকিল। তো দেখো এটা আমি ডিফারেন্ট গ্রাফিক্যাল অ্যানালিসিস বলবো। গ্রাফিক্যাল অ্যানালিসিসটা আমরা কীভাবে করতে পারবো দেখো, ঠিক আছে, গ্রাফিক্যাল অ্যানালিসিস। তো দেখো পুরো মোশনটাকে প্রথমে আমরা গ্রাফের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে কি হবে, খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো যদি আমরা ভি ভার্সেস টি লেখচিত্র আঁকি, সিম্পল ভিটি লেখচিত্র আঁকবো। দেখো সিম্পল আমি ভিটি লেখচিত্র আঁকবো, এ বরাবর ভি, এ বরাবর টি। তাহলে রেস্ট থেকে স্টার্ট করছে, দেখো তাহলে প্রথমে কি হবে, স্পিড এক্সিলারেশন নিয়ে যাচ্ছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম পৌঁছাবে, তারপরে কি হবে, কমতে 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 মিনিমাম, এইভাবে আসবে। তাহলে দেখো প্রথমে এই পোর্শনটাতে অ্যাক্সিলারেশন ছিল, তারপরে ডি অ্যাক্সিলারেশন হয়েছে, তাহলে এইখান থেকে স্পিড কিন্তু ম্যাক্সিমাম। তাহলে এই যে জায়গাটা বলছে এটা কিন্তু ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ভি ম্যাক্স, ভেবে দেখো। আর প্রথম অংশটা আমরা যদি ধরি টি1 টাইম, আর সেকেন্ড অংশটা যদি আমরা ধরি টি2 টাইম, ভেবে দেখো, তাহলে টোটাল যে টাইমটা টি ইকুয়াল টু টি1 প্লাস টি2। এইবারে দেখো যদি আমরা প্রথম পোর্শনটাতে বলি, তাহলে প্রথম পোর্শনটা এই হাইটটা কি, এই হাইটটা অ্যাকচুয়ালি ভি ম্যাক্স, ভেবে দেখো, আর এটা টি1, তাহলে এই হাইটটাই হচ্ছে যে ভি ম্যাক্স, কারণ এটা কি ভি অক্ষ বরাবর আছে, ভেবে দেখো। তাহলে এইখানে যে ভি ম্যাক্স হয়েছে, তাহলে ভি অক্ষ বরাবর এই হাইটটা হয়ে যাবে ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্সটা হচ্ছে যে এই ত্রিভুজটার আমি যদি দেখি, এই দিকের ত্রিভুজটা বা এই দিকের ত্রিভুজটার উচ্চতা হয়ে গেছে ভি ম্যাক্স, বা এই লম্বটা হয়ে গেছে ভি ম্যাক্স। এখন দেখো আমরা জানি যে ভিটি লেখচিত্রের যে প্রবণতা হয় সেটাই হচ্ছে আসলে ত্বরণ। তাহলে প্রথম অংশটাতে দেখো এইটা লেখচিত্রটা ছিল, অ্যাকচুয়ালি এটা তো লেখচিত্রটা, এটা তো আমি ড্র করেছি। তাহলে এই লেখচিত্র মানে এই অংশটা যদি আমি প্রবণতা নির্ণয় করি, ভেবে দেখো, তাহলে প্রবণতা মানে ট্যান থিটা হয়, তাই তো। তাহলে এই অ্যাঙ্গেলটা মনে করো আমি সিম্পল আমি বলছি থিটা1, আর এই অ্যাঙ্গেলটা আমি সিম্পল বলছি মনে করো থিটা2। তাহলে কি হবে দেখো, এইটা যদি আমি বলি যে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা 1 মানে কি বলো, এই যে গ্রাফটা, এই গ্রাফটা স্লোপ, সেই স্লোপটাই হচ্ছে যে কি আমাদের আলফা। তাহলে দেখো আলফা কি হবে, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে ভিম্যাক্স বাই টি1, দেখো ডাইরেক্ট আমরা পেয়ে গেলাম ভিম্যাক্স বাই টি1। তাহলে এখান থেকে সিম্পল আমরা নির্ণয় করতে পারবো যে টি1 মানে হচ্ছে যে ভিম্যাক্স বাই আলফা, টি1 ইকুয়াল টু ভিম্যাক্স বাই আলফা, সিম্পল। দেখো সিমিলারলি দেখো সেকেন্ড এই দিকটার থেকে আমি যদি বলি ট্যান থিটা 2 কত হবে বলো, লম্ব বাই ভূমি একই, এই গ্রাফটার ক্ষেত্রে এই দিকেরটার স্লোপ আমরা ট্যান থিটা 2 বলতে পারি, তাহলে লম্ব বাই ভূমি ভিম্যাক্স বাই টি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দেখো এইটা স্লোপটা হচ্ছে যে নেগেটিভ স্লোপ, কিন্তু যেমন আমরা বলছি নেগেটিভ স্লোপ, তেমন তো আমরা স্লোপের ক্ষেত্রে কি জানি কোনটা হয় ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে। মানে অ্যাকচুয়ালি তুমি যদি বিচার করো এটা, তাহলে আমি যদি একদম কারেক্টলি দেখাতে চাই, তাহলে আমাকে এই কোণটা অ্যাকচুয়ালি বলতে হবে এর প্রবণতা নির্ণয় করতে গেলে। তাহলে এই কোণটা কত, 180 মাইনাস থিটা 2, ভেবে দেখো 180 মাইনাস থিটা 2। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে এই সরলরেখাটার প্রবণতা, তাহলে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ট্যান 180 মাইনাস থিটা 2, ট্যান 180 মাইনাস থিটা 2, সেইটা ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস ট্যান থিটা 2। দেখো এইটা মানে হচ্ছে যে মাইনাস ট্যান থিটা 2, আর মাইনাস ট্যান থিটা 2 মানে কত, মাইনাস লম্ব বাই ভূমি। তাহলে মাইনাস যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে এখানে লম্ব কত, ভিম্যাক্স। দেখো লম্ব হচ্ছে ভিম্যাক্স ডিভাইড বাই এটা হচ্ছে টি2, তাহলে হচ্ছে যে
T2, মানে tan থিটা টু এর যদি আমি ভ্যালুটা সিম্পল বসাই দেখো তাহলে মাইনাস tan থিটা টু। কিন্তু সমস্যার কোনো মাইনাস কেন আসছে, কারণ হচ্ছে যেটা মন্দন নিয়ে চলছে, দেখো মন্দন নিয়ে চলে তো মাইনাস আসাই উচিত। তাহলে বিটার মানটা কত হবে, শুধুমাত্র বিটার মানটা হয়ে যাবে কিন্তু সিম্পল ভিম্যাক্স বাই T2, বুঝতে পারছো? ওই জন্য অনেকের সময় কেউ কেউ ডাইরেক্ট tan থিটা টু সমান ভিম্যাক্স বাই T2 লিখে দেয়, কিন্তু এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু বিটাটা নেগেটিভ তাহলে আমরা বলতে পারি tan 180 মাইনাস থিটা টু সমান এটা। মানে অ্যাকচুয়ালি দেখো tan 180 মাইনাস থিটা টু মানে হচ্ছে মাইনাস বিটা, তাহলে মাইনাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা টু, তাহলে tan থিটা টু ইজ ইকুয়াল টু প্লাস বিটা, ঠিক আছে? বা তোমরা এইভাবে লিখতে পারো। মেন কথা হচ্ছে যে এটা হচ্ছে লম্ব বাই ভূমিটা হবে এর ডিঅ্যাক্সিলারেশনটা, তাহলে এখান থেকে আমরা T2 নির্ণয় করতে পারবো। দেখো তাহলে এখান থেকে যদি আমরা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত, না হয় অনেক সময় প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে যাবে। তাহলে T2 ইজ ইকুয়াল টু দেখো হয়ে যাবে ভিম্যাক্স আপন বিটা। তাহলে এইখান থেকে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো সিম্পলি, দেখো সিম্পলি নির্ণয় করতে পারবো কি T ইজ ইকুয়াল টু T1 প্লাস T2, আগের মতোই T ইজ ইকুয়াল টু T1 প্লাস T2 ইকুয়াল টু, তাহলে T1 এর জায়গায় যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই ভিম্যাক্স বাই আলফা, তাহলে ভিম্যাক্স কমন নিলে কি হবে 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা আগের মতোই। তাহলে এখান থেকে আমরা ভিম্যাক্স পেয়ে যাবো, দেখো আলফা বিটা টি ডিভাইড বাই আলফা বিটা, তাহলে ভিম্যাক্স পেয়ে যাবো সিম্পল আলফা বিটা টি ডিভাইড বাই আলফা প্লাস বিটা। তাহলে দেখো এইখান থেকে ভিম্যাক্সটা চলে এলো। এইখানে যেটা সুবিধা সেটা হচ্ছে একবার যদি ভিম্যাক্সটা চলে আসে তাহলে সিম্পলি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে এই যে এর ক্ষেত্রফলটা নির্ণয় করে নেব, কারণ হচ্ছে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফলে আমরা জানি সরণ, তাহলে মোট সরণ এখানে কত হবে, মোট সরণ কত হবে সিম্পল যদি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করি তাহলে কাজ হয়ে যাবে। দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু এইটা কিন্তু এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো আমি সিম্পল এইটুকু জায়গার মধ্যে কিন্তু ক্যালকুলেশনটা করে নিতে পারি। আগে কি হচ্ছিল, আগে কিন্তু অনেক জায়গার দরকার হচ্ছিল, কারণ পুরো ইকুয়েশনের মোশনটা করতে হচ্ছিল। তাহলে দেখো আমি যদি টোটাল ডিসপ্লেসমেন্ট বলি এস ইকুয়াল টু, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু T1 ইন্টু ভিম্যাক্স, তাহলে হাফ ইন্টু দেখো T1 ইন্টু ভিম্যাক্স প্লাস কত হবে হাফ ইন্টু T2 ইন্টু ভিম্যাক্স, ওই দিকে ত্রিভুজটা, তাহলে হাফ ইন্টু দেখো T2 ইন্টু ভিম্যাক্স, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কি ক্ষেত্রফল, আর ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল কি সরণ বা ডিস্টেন্স ট্রাভেল আমরা বলতে পারি। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা ভিম্যাক্সটাকে কমন নিয়ে নিই, দেখো ভিম্যাক্সটাকে যদি ভিম্যাক্স বাই 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ভিম্যাক্স বাই 2 কমন নিয়ে নিলে হয়ে যাবে আমাদের T1 প্লাস T2, আর T1 প্লাস T2 হচ্ছে টি, তাহলে কত হবে হাফ ইন্টু ভিম্যাক্স ইন্টু টি, এবারে ভিম্যাক্সের যে ভ্যালুটা এখানে ছিল বসিয়ে দাও আলফা বিটা টি আপন আলফা বিটা, তাহলে টিটার সঙ্গে গুণ হয়ে টি স্কোয়ার হয়ে যাবে, তাহলে দেখো হাফ ইন্টু আলফা বিটা ইন্টু টি স্কোয়ার ডিভাইড বাই আলফা প্লাস বিটা। তাহলে দেখো এসটা কিন্তু এখানে খুব সহজেই বেরিয়ে গেল, এসটা বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারছো কীভাবে করতে হবে এই ধরনের প্রবলেমসগুলোকে, এই ধরনের নিউমেরিক্যালসগুলোকে, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের এখানে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। প্রথমত হচ্ছে আমরা ইকুয়েশন অফ মোশন ইউজ করে ডাইরেক্ট কীভাবে করতে পারবো বিভিন্ন ক্ষেত্রে। দ্বিতীয়ত কি দেখো এখানে গ্রাফিক্যাল যে অ্যানালিসিসটার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ভিটি লেখচিত্রের প্রবণতা ত্বরণকে প্রকাশ করলে কীভাবে সেটাকে আমরা ইউজ করতে পারি, এবং ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল যদি ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সকে প্রকাশ করে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে কিন্তু আমি ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বলছি, আসলে কিন্তু দুটো আলাদা বিষয়, আমরা অন্য কোনো ভিডিওতে অবশ্যই ডিসকাস করব। এই ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এর উপরেও কিন্তু প্রবলেমস হবে এই কনসেপ্টের উপরে, সেটা আমরা নেক্সট কনসেপ্ট থ্রু প্রবলেমে ডিসকাস করব। আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবং তোমাদের কনসেপ্ট এই জায়গাটাতে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, অবশ্যই তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ওকে, আজ এইটুকুই থাক, নেক্সট অন্য কোনো একটা ইলাস্ট্রেশনে তোমাদের সঙ্গে দেখা হবে যেই অ্যাডভান্সের জন্য বা যেই মেনের জন্য। থ্যাংক ইউ, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাক।